হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মোবাইল ফিক্স 2.4 থেকে আমি মোহাম্মদ মারুফ আহমেদ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে যে কাজটি দেখাতে যাচ্ছি তা হচ্ছে মিডিয়াটেকের একটি সিপিইউ, ফুল ব্ল্যাক পেস্টেড। তো এখন আমরা এটা কিভাবে রিমুভ করতে হয়, প্লাস হচ্ছে রিবলিং থেকে শুরু করে সম্পূর্ণ কাজটি কিভাবে করতে হয় এটা দেখানোর চেষ্টা করব। প্রথমেই বলে রাখছি যে ভিডিওর মাঝখানে কিছু স্প্লিট করে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে কিছু কাটসাট করা হয়েছে। এর জন্য আমরা এক্সট্রিমলি সরি। আপনারা যাতে ভালোভাবে একটি সিপিইউআইসির কাজ করতে পারেন, সেই জন্য আমরা এই ভিডিওটি বানাইতেছি। তো দেখতে থাকুন। প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেবেন যে আইসির আশেপাশে যে রেজিস্ট্যান্টগুলো, তারপর হচ্ছে ক্যাপাসিটরগুলো আছে ওটা কোথায় কিভাবে আছে। এটার জন্য আপনি প্রথমে একটি একটা তরিকা আছে, সেটা হচ্ছে যে আপনি একটি এটার ফটো উঠিয়ে রাখতে পারেন। ক্লিয়ার ক্লিয়ার একটি ফটো উঠিয়ে রাখতে আপনাকে পরবর্তীতে এটা নিয়ে ঝামেলা পোহাতে হবে না। এখন যদিও বাজারে অনেক রকমের স্কেমেটিক বের হয়েছে, তারপরেও সবগুলা তো তার স্কেমেটিক থাকে না মডেলে। সবগুলো মডেলে আপনি স্কেমেটিক পাবেন না, এই জন্য আপনাকে ফটো উঠিয়ে রাখতে হবে, এটাই আমি মনে করি। প্রথমে আমি যেহেতু সিপিইউ কাজ করব শুধু, এখানে আমি ইউনিটটা ঠেকে রেখেছি। এটি হচ্ছে হনরের একটি মাদারবোর্ড, হনর X6A। তো এটা আইএসপি করতে গিয়ে এখানে এয়ার করছিল, পরে ডেড হয়ে গেছে। ওরা হয়তো বা পরে কেমনি কি করছে দেখি না, পরে এখন এটা ইয়া পাইতেছে না, বোর্ড করতেছে না, কোনো প্রকার বোর্ড নিচে ওরকম নিতেছে না, যার কারণে আমরা একটা সিপিইউটা করতেছি। এটা উপর করে পর্যবেক্ষণ করার চেষ্টা করবো। দেখেন আমি আরও বলছিলাম, সিপিইউটা ওঠানোর ক্ষেত্রে আমরা এইখানে যে পরিমাণ হিট ব্যবহার করছি, আমি যে হট ফ্যান ইউজ করি সেটি হচ্ছে কুইক 861 DW+। 350 হচ্ছে আপনার টেম্পারেচার, আর এখানে হাওয়া ইউজ করছি আমরা 50। তো সিপিইউটা ওঠানোর পদ্ধতিটা আপনারা দেখতেই পাইলেন কিভাবে আমরা সিপিইউটা উঠাইলাম। প্রথমে ভালোভাবে চারপাশে ব্ল্যাক পেস্ট বা কেটে নিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ আপনাকে হিট দিতে হবে। হিটটা টাইমিংটা একটা মাপের মধ্যে হবে। আপনি যখন বেশি বেশি প্র্যাকটিস করেন দেখবেন যে আপনার ওই টাইমিংটা হয়ে যাবে। তো আমার 1 মিনিটের মতো লাগে একটা চিবির উঠাইতে। 1 মিনিট একটু সময় নিয়ে করলে আহ, সবগুলাতে এরকম হয় না, সবগুলাতেই সময় নিয়ে করা যায় না। দেখা যায় যেগুলাতে আইসি ব্যবসার সম্ভাবনা থাকে ওগুলাতে আপনার চলে খুব একটা টাইম মেনটেন্স করেই তারপর হবো। অনেক সময় আমরা এই টাইমিংস এর কারণে আপনার হচ্ছে যে মোবাইল রান করতে পারে না, এরকম হবে যে বেশি প্রসার খুলে গেছে, এরকম হয়। অনেকেই বলে থাকে যে আপনার হচ্ছে ভালো হট ফোন হলে সিকিউর ডেট হয় না। তো আসলে ওখানে তাপমাত্রার ব্যবহার হয় যেহেতু, সেই জন্য আমি বলবো যে যত ভালো রড ব্যান্ড হোক না কেন, যদি বেশি পরিমাণ হিট করে যায় বেশি টাইমিং নিয়ে, তাহলে ক্ষতির সম্ভাবনাটাই বেশি। দেখুন, আর ওখানে আমার সিকিউরিটি ক্লিন করে ওর ক্লিন করার একটা ওয়ে হইতেছে যে আপনি আপনার যে কোনো সমান্তরাল যেগুলা ইয়ে আছে, স্নাইপার গুলো আছে, ওগুলা দিয়ে আপনার একটা ওই পরিমাণ রাখতে হবে যে আপনার ব্রেক মেশিনটি ইউজ করছে। আর প্রথমে আপনি আয়রন দিয়ে যে লুজ টিভিটি গুলো আছে কম টেম্পারেচারে, ওগুলো আপনি দিয়ে প্রথমে তুমি সোলদারিটি করে নিতে পারেন। করে নেওয়ার পর আপনার ওই পরিমাণ হিট ইউজ করবো, দোকান থেকে গ্লু সহ এবং আপনার বল পিন গুলা ওগুলা ইয়েগুলো আছে, পিপিডিটা আছে, লুজ হয়ে গেল আপনি আস্তে আস্তে
নরম হাতে এটা পরিষ্কার করে দেবো। আর আমি দেখেন এখানে রিভল করতেছি, এটা হচ্ছে ইউনিভার্সাল একটি পেন্সিল। এটা ভালোভাবে বসায় নেওয়ার পর আপনারা বেশি পরিমাণে হিট না, যে পরিমাণ লাগে, যেমন আমি এখানে 320 দিয়ে করতেছি। তো প্রথম অবস্থায় অনেকে সাজেস্ট করে যে কমের জন্য। রিবোলিং করার একটা সিক্রেট বিষয় হচ্ছে যে আপনি যখন রিবোলিং করবেন যে কোনো আইসি যে তো বড়ই হোক না কেন, আপনার স্টেন্সিলটা চতুর্পাশে যে কণাগুলো আছে এগুলো উপরের দিকে থাকবে, আর আইসির মাঝখানে যেটা ওটা একটু নিচের দিকে থাকবে। আপনি যখন এক সাইড থেকে হিট দিবেন তখন দেখবেন যে যদি আপনার পেন্সিলের কর্নারগুলো যদি নিচের দিকে যায় তাহলে মাঝখানে ফুলে উঠবে, যার কারণে আপনি বল করতে পারবেন না। অনেকেই বলে থাকে যে ভাইয়া কেন এটা ফুলে যায় কেন? তো আমি বলবো আপনি কিছু একটা চার কোণায় কিছু একটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার একটু চাপ দিয়ে যখন আপনি ধরবেন তখন যাতে নিচের দিকে থাকে পেন্সিলটা, আর কণাগুলো উপরের দিকে যাতে উঠে দেয় হিট দেওয়ার সাথে। দেখুন আমি এখানে দুইবার এখানে কাটছি, মূলত ভালো একটা ব্লেড দিয়ে আপনাকে কেটে নিতে হবে, যেহেতু ইউনিভার্সাল প্লেট ইউজ করতেছি আমরা। দেখুন তো এটার বল মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। বল করা অনেক সহজ, ইজি একটা ব্যাপার আইসি রিবল করা, হোক সেটা ছোট আইসি কিংবা বড় আইসি, যে কোনো আইসি হোক না কেন। অ্যান্ড্রয়েডের আইসি গুলা একরকম, আর অ্যাপেলের আইসি গুলা রিবল করতে গেলে একটু সাবধানতার সহিত করতে হয়, রিবল করতে হয়। কারণ ওই বল পিন গুলা একদম নরম থাকে, ওইখানে হিসাবটা অন্যরকম। যাই হোক, যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের কাজ করছি, টপিকটা অ্যান্ড্রয়েডের ভিতরেই থাক। যেহেতু আমাদের সিপিইউ রিবলের কাজ শেষ, এখন আমরা মাদারবোর্ডটা পরিষ্কার করবো এখানে। তো দেখতেই পাইতেছেন এটা মাদারবোর্ড পরিষ্কার করা আর সিপিইউ যে নিচের যে প্যাড আছে ওটা পরিষ্কার করা একই রকম ব্যাপার। তবে মাদারবোর্ডের যে পেজগুলা থাকে ওগুলা একটু সতর্কতার সাথে কাজ করতে হয়, তা না হলে এইগুলো একটু পরিমাণ নরম থাকার কারণে হয়তো বা বেশি যদি আপনি বল প্রয়োগ করেন হয়তো বা দু একটা বল মিসিং হয়ে যায়, এরকম প্রবলেম হয়। দেখেন আমি মনে হইতেছে যে খুব স্মুথলি কাজ করতেছি, হ্যাঁ আপনার মনে হইতেছে, কিন্তু আসলে যারা বিগিনার্স, যারা নতুন আছে ওদের একটু প্রবলেম হয়, কিন্তু আপনি প্র্যাকটিস করেন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, হয়তো আমার বলতে একটু ভুল হইতে পারে, সবাই আমার থেকে দেখবেন, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। মানুষ যদি প্র্যাকটিস করে তাহলে সে পারফেক্ট হতে পারবে। তো আমি বলবো বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। আমি আমার আগের যে ভিডিওগুলো আছে আইসি লেভেলের ওইগুলাতেও বলে থাকছি যে আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে। আপনি প্র্যাকটিস করবেন, আপনার দোকানের যে পরে থাকা মাদারবোর্ডগুলো থাকবে ওইগুলো আইসি উঠায় ব্ল্যাক পেস্ট হোক কিংবা হোয়াইট পেস্ট হোক ওগুলাতে করবেন, প্র্যাকটিস করবেন। তো এখানে আমরা দেখেন একটি কাজের মধ্যে সম্পূর্ণ প্যাকেজ। বল প্রিন্ট উঠে গেলে আপনার কিভাবে বল প্রিন্ট বানাবেন এটাও একটা ধারণা দিতেছি আমরা। এখানে দুইটা বল হয়তো বা উঠে গেছে, আর দেখুন এখানে যখন আমরা আয়রন দিয়ে সোল্ডারিং উইক দিয়ে যখন আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব মাদারবোর্ড কিংবা আইসি, তারপর আপনাকে যেটা করতে হবে আপনার হাতে থাকা যে স্নাইপার থাকবে ওগুলা দিয়ে চতুর্পাশে ভালোভাবে যে গ্লুগুলা আছে ওগুলা আস্তে আস্তে হিট দিয়ে ওগুলা উঠাই ফেলতে হবে। একটু পরিমাণ কোনো জায়গায় যদি উঁচু নিচু হয় তাহলে দেখা যাবে যে আইসির যে সময় আপনি ইনস্টল দিবেন ওই সময় একটার জায়গায় আরেকটা বসে গেছে, এরকম প্রবলেম হয়। তারপর দেখা যাচ্ছে মোবাইলটি রান হয় না, এরকম অনেক অনেক মেসেজ পাইছি, যার কারণে এটা বলার চেষ্টা করলাম ভিডিওতে। এই লাইনগুলা অনেক সূক্ষ্ম হওয়ার কারণে খালি চোখে এগুলা কাজ করা হয় মানে খুব একটা
হবে না, হবেই না। আমি বলবো যে 100%-এর মধ্যে 99% আপনাকে লাগবে মাইক্রোস্কোপ। যদি মাইক্রোস্কোপ ইউজ না করেন এই লাইনগুলোর কাজ আপনি ভালোভাবে করতে পারবেন না। তো আমি প্রথমে তার দুটো জয়েন করে নিতেছি। এটা একদম চিকন মিহি একটি জাম্পার ওয়্যার। যারা মার্কেটে টুলস ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে এটা আপনারা পেয়ে যাবেন। এখন হয়তো বা অনেক বল পেন যেগুলো আছে একদম হুবহু বল পেন পাওয়া যায় এরকম বাজারে অনেক আছে। আমার কাছে আছে, তারপর আমি ওয়্যার দিয়ে বল পেন বানানোর চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। তো জয়েন করার পর যেটা করতে হবে, আহ, আপনাকে এখানে যেখানে আপনি জয়েন্ট করবেন যদি জয়েন্ট একটু দূরে হয়ে যায়, প্রথমে আপনাকে এখানে একটু আহ, আপনার ইগুলো দিয়ে ওটা শুকিয়ে নিতে হবে। দেখুন এখানে আমরা লাইট ইউজ করতেছি যার কারণে একটু হয়তোবা একদম ঘোলা দেখতে পাইতেছেন। আসে পড়বে, হ্যাঁ চলে আসছে। এই যে এরকম থাকবে লাইট ইউজ করার পর দেখেন এটা শুকাই গেছে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে বলেন যে ভাইয়া ইউভি লাইট গ্লো দেওয়ার পর লাইট অনেকক্ষণ রেখে দিছি তারপরেও আহ, আপনার হচ্ছে গিয়ে উঠে যাইতেছে, এরকম প্রবলেম হয়। এটা খুব হার্ড হার্ড বানাবো কিভাবে কিংবা শক্ত করব কিভাবে? আমি বলবো যদি আপনার বল প্রিন্টে করার পর বানানোর পর যে কোনো লাইন আপনি জাম্পার করার পর যখন আপনি ইউপি গ্লু ইউজ করবেন, ইউপি গ্লু বলেন আর কালি বলেন, ইউজ করার আগে আপনাকে যেটা করতে হবে ভালোভাবে সেটা শুকিয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। নিচে কোনো প্রকার লিকুইড কিংবা আপনার হচ্ছে যদি কোনো আহ, ওই কে বলে আপনার পেস্ট, যে ফ্লো পেস্টগুলো আছে ওগুলা যদি থাকে তাহলে আপনি এটা করতে পারবেন না ভালোভাবে, পারফেক্টলি ওখানে কাজ করবে না, উঠে যাবে এরকম হবে। আহ ভিডিওতে আসলে কথা বলতে গেলে অনেক টাফ হয়ে যায় কথা বলা। এটার অনেক এটারও শুধু আমি যে এখানে আইসি কাজের প্র্যাকটিসের কথা বলতেছি এরকম বিষয় না, আসলে হচ্ছে যে যে কোনো কাজে আপনাকে প্র্যাকটিস রাখতে হবে। মানুষের সাথে যখন আমরা কথা বলি তখন একরকম হয়, হয়তো বা একটু ব্যতিক্রম হয়। আর যখন আমরা দেখেন ক্যামেরার সামনে কথা বলি একটা যোগ্যতার ব্যাপার স্যাপার আছে, হয়তো বা কথা বলতে এদিক সেদিক হইতেছে। আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন আমরা সম্পূর্ণ কাজ মোটামুটি শেষ করে ফেলছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি আপনারা ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে এবং কি ভিডিওতে একটি কমেন্ট করে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে অন্যান্য ভাই যারা আছে মোবাইল সংক্রান্ত যে কোনো বিষয় আমাদের থেকে জানতে পারে, হেল্প পেতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, হয়তো আমরা এখন বিদায় নিয়ে নেব। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো কিছু না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ধন্যবাদ।